শালার মেলা দিন দাওয়াত ঠাওয়াত পাইনি। দে আজকের মামুকে রুমে যাই, যাই দেখি তোর দাওয়াত ঠাওয়াত পাওয়া যায়। মামা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছো তুমি? আগে না হরিণের মাংস আনছি কালকে 2 কেজি। তোমার দাওয়াত রইল, ঠিক আছে? এই ভাগাইতেছি আর কি। সত্যি সত্যি এই যে দেখো হরিণের মাংস। শুক্রান শুক্রান, দাওয়াত কবুল করলাম মামু। কোন সময়? এই আল্লাহ বাসলে 1 তারিখের মধ্যে কেন হয় আর কি হরিণের মাংস দিয়া। তারপরে যে তুমি কি আমাকে সাফা মারতেছো নাকি সত্যি সত্যি এটা হরিণের মাংস? কোনটা মামু কছে? সত্যি সত্যি কি তুমি যে এই তারিখে খাইতে লেছারে এই রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমু মেলা দিন চিন্তা ভাবনা করলাম যে মামুদের ওই বাসায় যাওয়া হয় না, মামু দাওয়াত ঠাওয়াত দেয় না, যে একটু ঘুরে দেখে আসি, দেখি মামু কি করে। তা আইসে খুশির সংবাদটা পালাম। যাই হোক এটা শুনি হরিণের মাংস কি মামা, এ তো জটিল হয়েছে রে মামা। ওয়াও, কষানো তো খুব সুন্দর হয়েছে মামা। তুমি রান্না শিখেছো কার কাছ থেকে, নাকি নিজেই আল্লাহর রহমতে তৈরি করা শিখে গেছো? এ পাক শিখতে পারি না, এই যে দেখতে দেখতে শিখে নিলাম আর কি। কতক্ষণ লাগবে মামা? ধরো না আর আধা ঘন্টা। এই যে আমি গরম পানি ছাড়বো, গরম পানি ছাড়লে একটু কষামো, কষাইলে শেষ। আজকেরা ইফতার রোজা আছো তো মামা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইফতারে কি কি আইটেম করবেন? এই বাইরেতে এই যে ফল ফাঁকটা আনবো, এই যে মুদিরে করে দিচ্ছি, মুদিরে ফল ফাঁকটা লই বনে। তারপরে এই যে খাজুর দা আছে, ওই আঙ্গুর ফল দা। আচ্ছা তাহলে ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। আর আজকেরা বাসায় গেলাম না, এই জায়গায় থেকে গেলাম। এনে আল্লাহ বাসালে খাইবা, সেরি খাইবা, এনে ওই ইত্যাদি করবা, এনে সব কিছু এনে রাখছি আল্লাহ বাসালে। আচ্ছা ঠিক আছে ঠিক আমি আছে। ধরতে 2 কেজি হরিণ মাংস খাইতে পারতাম না, ওই উপরে সব হলো এই আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই।